বাকশালের পর জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু জামায়াত ইসলামের নেতারা বিভিন্ন জায়গায় বিএনপিকে নিয়ে নানা কথা বলে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার দুপুরে শ্রীকাল সরকারি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান যখন বাকশাল করে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল, আপনাদের রাজনীতি করার সুযোগ ফিরিয়ে দিয়েছিল জিয়াউর রহমান, অথচ তারা এখন সেই বিএনপিকে নিয়ে মুনাফিকি করছে। মুনাফিকি করা ঠিক নয়। 1996 সালে তারা আওয়ামী লীগের সাথে মিশে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জামায়াত নিজেরাই বিপদে পড়েছিল। তাই 2001 সালে বেগম জিয়া তাদেরকে আমাদের সাথে এনে 18টা সিট দিয়েছিল, যা এখন পর্যন্ত তারা কখনো পায় নাই। এ সময় তিনি আওয়ামী লীগের শাসনামলে মুরাদনগর উপজেলার যেসব নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকে সম্মানের ব্যবস্থা করা হবে। বিকেল 3টায় সমাবেশ শুরু হলেও সকাল থেকে মিছিলে মিছিলে জনতার স্রোত নামে সমাবেশস্থলে। খালেদা জিয়া, তারেক রহমানের সাথে সাথে কায়কোবাদ দাদাভাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে শ্রীকাল কলেজ মাঠের বিশাল সমাবেশ। মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও শ্রীকাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান ও শ্রীকাল কলেজ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীকাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইসাহাক মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব AFM তারেক মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী কাজী জুন্নুন বসরি। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সৈয়দ আমজাদ আলী তসু, শাহ আলম সরকার, সজল খান, ফারুক সরকার মুজিব, বিএনপি নেতা আব্দুল মোমেন, মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবি, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মুরাদনগর উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, মুরাদনগর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খায়রুল হাসান, বিএনপি নেতা গোলাম হাক্কানি, জয়নাল আবেদিন, যুবদল নেতা গাজী আব্দুল বাসির, ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু। ইসলামী বাংলাদেশ বিএনপি সম্পর্কে যে সমস্ত অবদান করেন, আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই। শেখ মুজিবুর রহমান সাহেব তখন বাদশাহ ধর্মের মাধ্যমে সমস্ত ধর্মকে নিষিদ্ধ করেছিল, জামাতকে নিষিদ্ধ করেছিল। আপনাদের কি সেই কথা মনে আছে? সেদিন কে আপনাদেরকে রাজনীতি করার অবস্থা ফিরিয়ে দিয়েছিল? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জামাত ইসলামকে রাজনীতি করার অধিকার দিয়েছেন। তাহলে বিএনপি সম্পর্কে পদার্থ করতে পারে না, মুনাফিকি করা উচিত নয়। শুধু তাই নয়, 1996 সালে নির্বাচনের সময় ওনারা যে অবস্থার সৃষ্টি করেছিল, ওনাদের অবস্থা সৃষ্টির কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এই কথাকে স্বীকার করতে হবে। 2001 সালে আমাদের নেত্রী ম্যাডাম জিয়া দলের মাধ্যমে ওনাদেরকে আমাদের সাথে আনলো, ইসলামী ঐক্যকে আমাদের সাথে আনলো, ওনাদেরকে আমাদের সাথে এনে ওনাদেরকে কতটা সিট পেয়েছিল মনে আছে? 18টা সিট পেয়েছিল। ওনারা কি জীবনে 18টা সিট পাইছে? কোনদিন পায় না।